হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। পূর্ববর্তী টিউটোরিয়ালগুলোতে আমরা আলোচনা করেছি অটোকেটের কিছু ফান্ডামেন্টাল সেটিংস নিয়ে এবং স্ক্রিন পরিচিতি, বিভিন্ন টুলস বার নিয়ে। আজকে আর সেসব নিয়ে কথা বলবো না, আজকে থেকে আমরা ড্রয়িং শুরু করব। আমরা আজকে ড্র টুলবারের কিছু অপশন নিয়ে কথা বলবো। এই যে ড্র টুলবার দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা 7টা অপশন চুজ করেছি। একটা হচ্ছে লাইন, পলিলাইন, পলিগন, রেক্টেঙ্গল, আর্ক, সার্কেল এবং ইলিপস। এই 7টা অপশন নিয়ে আমরা কথা বলবো এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি যে অপশনগুলো রয়েছে ড্র টুলবারে সেগুলো নিয়ে কথা বলবো। আর আরেকটা কথা বলে নেই, ড্র শুরু করার আগে অবশ্যই আপনি ড্রয়িং ইউনিট সেটআপটা করে নেবেন। ড্রয়িং ইউনিট সেটআপ না করলে ড্রয়িং হবে না। আর কিভাবে ড্রয়িং ইউনিট সেটআপ করতে হয় সেটা আমি আগের টিউটোরিয়ালগুলোতে বলেছি, আপনি সেখানে গিয়ে সেই টিউটোরিয়ালগুলো দেখে আসতে পারেন। প্রথমেই আছে আমাদের লাইন অপশন। লাইন ড্র করার জন্য আমাদের লাইন অপশনটা প্রয়োজন। আপনি ড্র টুলবারের প্রথমেই আপনি লাইন অপশন পাবেন, বা মেনু বারের ড্র টুলবার থেকে আপনি এখান থেকে লাইন নিতে পারেন, অথবা আপনি কমেন্ট বারে গিয়ে আপনি এখানে পুরো লাইন টাইপ করতে পারেন। লাইন টাইপ করে এন্টার করলেও লাইন কমেন্ট অন হয়ে যাবে, কিংবা আপনি শুধু এল এন্টার করলেই আপনার লাইন অপশনটা অন হয়ে যাবে। লাইন হয় 3 প্রকারের: হরিজন্টাল লাইন, ভার্টিক্যাল লাইন এবং হচ্ছে ইনক্লাইন্ড লাইন। হরিজন্টাল লাইন মানে যে লাইনটা ভূমির সাথে একদম শুয়ে থাকে সেটা হচ্ছে হরিজন্টাল লাইন। ভার্টিক্যাল লাইন এটা থাকে ভূমির সাথে 90 ডিগ্রিতে খাড়া করে, এবং ইনক্লাইন্ড লাইন ভূমির সাথে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে ড্র করা হয়। তো হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন ড্র করার সময় আপনাকে অর্থ মোডটা অবশ্যই অন করে নিতে হবে। অর্থ মোডটা কোথায় আছে বলে দিচ্ছি। অ্যাপ্লিকেশন স্ট্যাটাস বারের 4th নাম্বার অপশনটা হচ্ছে অর্থ মোড। এটা আপনি কিবোর্ডের F8 প্রেস করেও অন অফ করতে পারেন। এটা অনেকটা সুইচের মতো, কিংবা আপনি এখানে ক্লিক করেও এটা অন অফ করতে পারেন। তো হরিজন্টাল এবং ভার্টিক্যাল লাইন ড্র করার আগে আমাদের প্রথম শর্ত হচ্ছে আমাদের অর্থ মোডটা অন করে নিতে হবে, এবং ইনক্লাইন্ড লাইন ড্র করার প্রথম শর্ত হচ্ছে আমাদের অর্থ মোডটা অফ করে নিতে হবে। তো চলুন আমরা শিখি প্রথমে এই লাইনগুলো কিভাবে ড্র করা যায়। আমি প্রথমে ড্র করব হচ্ছে হরিজন্টাল লাইন। হরিজন্টাল লাইন ড্র করার জন্য আমাকে প্রথমে যেতে হবে লাইন কমান্ডে। এখান থেকে আপনি লাইন কমান্ড নিতে পারেন, কিংবা আপনি ড্র থেকেও লাইন কমান্ড নিতে পারেন, কিংবা আপনি এখানে এল এন্টার করেও লাইন কমান্ড নিতে পারেন। আমি এখান থেকে নিলাম, লাইন কমান্ড অন হয়ে গেছে। এখন দেখুন এখানে বলছে যে স্পেসিফাই ফার্স্ট কর্নার। আচ্ছা, আমরা হরিজন্টাল লাইন আঁকার আগে আমি যেটা বললাম, অর্থ মোডটা অন করে নিতে হবে। আমাদের অর্থ মোডটা কিন্তু অফ হয়ে আছে, আমরা অর্থ মোডটা অন করে নিলাম। ওকে, এখন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট আমি স্পেসিফাই করলাম একটা ফার্স্ট পয়েন্ট, ক্লিক করলাম মাউসের লেফট বাটন দিয়ে। এখন আপনি হরিজন্টাল যেহেতু, আপনি তাহলে ডান দিকে কিংবা বাম দিকে আপনি যদি মাউসটা মুভ করেন তাহলে দেখবেন যে একটা রেখা ড্রয়িং হচ্ছে। এখন এটার ডিস্টেন্স কত হবে সেটা আমাদেরকে দিতে হবে। আমি সাপোজ দিলাম 10 ইঞ্চ। 10 ইঞ্চ টাইপ করে আমি এন্টার প্রেস করলাম। তাহলে দেখুন 10 ইঞ্চ দৈর্ঘ্যের আমাদের একটা লাইন, হরিজন্টাল লাইন ড্র হয়ে গেছে। যদিও ড্র হয়েছে, কিন্তু এটা কিন্তু এখনো লাইন কমান্ডে আছে। আপনি আরও লাইন ড্র করতে পারেন। সুতরাং আমাকে যদি এই লাইন কমেন্ট থেকে বের হতে হয়, আমাকে 4 ভাবে বের হতে পারি। একটা হচ্ছে এসকেপ বাটন প্রেস করে, আপনার কিবোর্ডের যে এসকেপ বাটন রয়েছে সেটা প্রেস করে আপনি লাইন কমেন্ট থেকে বের হতে পারবেন, কিংবা এন্টার প্রেস করলেও আপনি লাইন কমেন্ট থেকে বের হতে পারবেন, কিংবা আপনি স্পেস প্রেস করলে আপনি লাইন কমেন্ট থেকে বের হবেন। অথবা আপনি যদি অন্য কোনো কমেন্টে আপনি ক্লিক করেন, এখানের যে কোনো একটা কমেন্টে ক্লিক করলে সেই লাইন কমেন্টটা অফ হয়ে যাবে। সো এখান থেকে আমার বের হতে হলে আমি এসকেপ বাটন প্রেস করলাম। এখন দেখুন যে আমার একটা লাইন আমি ড্র হয়ে গেছে, যেটার ডিস্টেন্স হচ্ছে 10 ইঞ্চ, হরিজন্টাল একটা লাইন। এখন আমরা ড্র করব ভার্টিক্যাল লাইন। আমরা লাইন কমেন্টে চলে গেলাম। এখন লাইন কমেন্টে গিয়ে দেখুন এখানে ক্লিক করার পরে এখানে উপরে এবং নিচে একটা রেখা অঙ্কিত হচ্ছে। আপনি এখন এখানে ডিস্টেন্স দিয়ে আপনি ভার্টিক্যাল লাইন ড্র করতে পারেন। আমি এখানেও সাপোজ দিলাম 10 ইঞ্চ। 10 ইঞ্চ টাইপ করে এন্টার প্রেস করলাম, তারপরে এসকেপ। আমার 10 ইঞ্চ দৈর্ঘ্যের একটা ভার্টিক্যাল লাইন আমি ড্র করতে পারলাম। এরপরে আমাদের ইনক্লাইন্ড লাইন, কোনো একটা অ্যাঙ্গেল সহকারে একটা যদি লাইন থাকে, সেই লাইনটা যদি ড্র করতে হয় তাহলে আমার প্রথমেই জানতে হবে সেটার ডিস্টেন্স কত হবে এবং সেটা ভূমির সাথে কত অ্যাঙ্গেলে থাকবে। এটা ড্র করার জন্য আপনাকে আবার যেতে হবে লাইনে, এবং
আপনাকে ইনক্লাইন্ড লাইন ড্র করার আগে অবশ্যই অর্থ মোডটা অফ করে নিতে হবে। অর্থ মোড চালু থাকলে আপনি কখনোই ইনক্লাইন্ড লাইন ড্র করতে পারবেন না। আমি আপনাকে দেখাই, এখানে ক্লিক করলাম, এটা কিন্তু শুধু উপরে নিচে ডানে বামে যাবে, কিন্তু কোনো প্রকার অ্যাঙ্গেল সে নেবে না, শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ড্র হবে। সুতরাং আমাকে অবশ্যই প্রথমে যেটা করতে হবে, আমাকে এখান থেকে অর্থ মোডটা অফ করে নিতে হবে। এখন আমি ইচ্ছে মতো যে কোনো দিকে আমি যে কোনো অ্যাঙ্গেলে লাইন ড্র করতে পারি। এখন আমার এই লাইন ড্র করব আমি 30 ডিগ্রিতে এবং হচ্ছে ডিস্টেন্স হবে 10 ইঞ্চ। তো প্রথমে আমি ডিস্টেন্সটা দেব 10 দিলাম, তারপরে আপনাকে অ্যাঙ্গেল সাইন হচ্ছে লেস দ্যান সাইন, যেটা কিবোর্ডের যে লেস দ্যান সাইন আছে সেটা হচ্ছে অ্যাঙ্গেল সাইন, এটা দিয়েও আপনি দিতে পারেন, কিংবা আপনি ট্যাব প্রেস করলে কিবোর্ডের ট্যাব নামের একটা বাটন রয়েছে, সেই ট্যাব বাটন ক্লিক করলে আপনার ডিস্টেন্সটা লক হয়ে যাবে এবং অ্যাঙ্গেল দেওয়ার জন্য তারা বলবে। অ্যাঙ্গেল এখন আমি যদি দেই 30 ইঞ্চি দিলাম, তাহলে আমাদের এই লাইনটা ড্র হয়ে গেল। এখন আমরা এসকেপ বাটন প্রেস করে আমি লাইন থেকে বের হয়ে গেলাম। এইভাবে আপনি ইনক্লাইন লাইন ড্র করতে পারেন। এরপরে আসি হচ্ছে পলিলাইন। ড্র টুলবারের 3rd নাম্বার যে অপশনটা সেটা হচ্ছে পলিলাইন। পলিলাইন এবং লাইনের মধ্যে তেমন কোনো পার্থক্য নাই, পার্থক্য শুধু এক জায়গাতে, আমি সেটা আপনাকে দেখাচ্ছি। আমি একটা লাইন ড্র করছি, অর্থ মোড অন করেই ড্র করছি। আমি একটা লাইন ড্র করছি, পলিলাইন কমেন্ট দিয়ে আমি এই লাইনটা ড্র করলাম। ওকে, এসকেপ প্রেস করে আমি বের হয়ে গেলাম। এটা হচ্ছে পলিলাইন ড্র করে একটা লাইন ড্র করা। এখন আমি লাইন দিয়ে এই ধরনের লাইন ড্র করলাম। পলিলাইন এবং লাইনের মধ্যে পার্থক্য হচ্ছে, পলিলাইন দিয়ে আপনি যে লাইনটা আপনি ড্র করবেন সেটা সম্পূর্ণটা একটা সিঙ্গেল লাইন হিসেবে কাজ করবে, এবং আপনি যদি লাইন কমেন্ট দিয়ে কোনো লাইন ড্র করেন সেগুলো সবাই সিঙ্গেল ভাঙা একটা লাইন হিসেবে কাজ করবে। আমি ধরুন এটার উপরে যদি মাউসটা রাখি, দেখুন পুরোটাই সিলেক্ট হচ্ছে। এটা হচ্ছে পলিলাইন দিয়ে আঁকা এবং এটা হচ্ছে লাইন দিয়ে আঁকা। এটাই হচ্ছে লাইন এবং পলিলাইনের মধ্যে পার্থক্য। আপনি যদি একাধিক লাইনকে সিঙ্গেল লাইন হিসেবে আপনি ড্র করতে চান, তাহলে আপনি পলিলাইন সিলেক্ট করে ড্র করবেন, এবং আপনি যদি একাধিক লাইনকে ভাঙা একটা লাইন হিসেবে ড্র করবেন, তাহলে আপনি লাইন কমেন্ট থেকে লাইন ড্র করবেন। এবার আসি আমরা পলিগন কিভাবে ড্র করব। পলিগন এর বাংলা হচ্ছে বহুভুজ। দুইয়ের অধিক বাহু সমন্বিত কোনো ভুজ হলেই সেটাকে বহুভুজ বলা হয়, এবং এটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, পঞ্চভুজ হতে পারে, এবং এই বহুভুজগুলোর বাহুর প্রত্যেকটা সমান এবং এই বহুভুজের যে কোণগুলো থাকে সেগুলোও সমান। ঠিক আছে, তো আপনি যদি কোনো পলিগন ড্র করতে চান তাহলে আপনাকে যেতে হবে এখানে গিয়ে 4th নাম্বার যে অপশন, এই পলিগনে এখান থেকে আপনি ড্র করতে পারেন, কিংবা ড্রতে গিয়ে আপনি এখানে পলিগন এখান থেকে আপনি ড্র করতে পারেন, কিংবা আপনি এই কমেন্ট বারে আপনি পিওএল টাইপ করে ইন্টারপ্রেস করলেও পলিগন অন হবে। পলিগন দুইভাবে ড্র করা যায়, একটা হচ্ছে বৃত্তের ভেতরে থাকবে সেই পলিগনটা, আর একটা হচ্ছে বৃত্তের বাইরে থাকবে সেই পলিগনটা। বৃত্তের ভেতরে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ইনস্ক্রাইবড, এবং বৃত্তের বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে সার্কামস্ক্রাইবড। ওকে, পলিগন ড্র করার আগে আমি দুইটা সার্কেল এঁকে নিচ্ছি। একটা হচ্ছে 4 ইঞ্চ ব্যাসার্ধের একটা সার্কেল, এবং একটা হচ্ছে 5 ইঞ্চ ব্যাসার্ধের একটা সার্কেল আমি ড্র করে নিলাম। এখন আমি যদি পলিগন ড্র করতে চাই, পলিগনে গিয়ে পলিগন ক্লিক করলাম, তারপরে ইন্টার নাম্বার অফ সাইডস, আমি কয়টা বাহু থাকবে পলিগনে, আমি 5টা থাকলে 5টা দিয়ে আমি ইন্টার প্রেস করলাম। এখন বলছে স্পেসিফাই সেন্টার অফ পলিগন, আমি সেই পলিগনের সেন্টার ক্লিক করলাম। এখন এই পলিগনটা কি বৃত্তের ভেতরে থাকবে নাকি বৃত্তের বাইরে থাকবে, আমি ইনস্ক্রাইব দিয়ে প্রথমে দেখাচ্ছি। ইনস্ক্রাইব ভেতরে থাকলো, তারপরে আমি এটার যদি রেডিয়াস দেই, আমার যে বৃত্তটার ভেতরে থাকবে সেটার রেডিয়াস হচ্ছে 4 ইঞ্চ, এবং 4 ইঞ্চ দিয়ে ইন্টার প্রেস করলে দেখুন যে বৃত্তের ভেতরে একটা পঞ্চভুজ অঙ্কিত হয়েছে। এইভাবে আপনি পলিগন ড্র করতে পারেন। এখন পরে যে বৃত্তটা, এটা ডিলিট করে দিলেন।
আচ্ছা, এরপরে হচ্ছে পলিগন ড্র করব আমরা বৃত্তের বাইরে। এখন 5টা ভুজ না করে আমি 6 দিলাম, যে ষষ্ঠভুজ হবে। এখন বলা হচ্ছে যে সেন্টার, আমি এই বৃত্তের সেন্টারে ক্লিক করলাম। তারপরে সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল, এটা বৃত্তের বাইরে থাকবে, এটা দিলাম। তারপরে হচ্ছে এই বৃত্ত যেটা, সেটার রেডিয়াস 5 ইঞ্চ, 5 ইঞ্চ দিয়ে ইন্টারপ্রেস করলাম। তাহলে দেখুন যে এই যে পলিগনটা অঙ্কিত হয়েছে, এটা হচ্ছে বৃত্তের বাইরে। এটা বৃত্তটা সিলেক্ট করে আমি ডিলিট করে দিই। এইভাবে আপনি পলিগন ড্র করতে পারেন। এবার আসি আমরা হচ্ছে রেক্ট্যাঙ্গেল। রেক্ট্যাঙ্গেলের বাংলা আমরা সবাই জানি, এটা মানে হচ্ছে আয়তক্ষেত্র। তো অটোক্যাডে 9 ভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করা যায়। আমি 9 ভাবেই রেক্ট্যাঙ্গেল ড্র করা আপনাদেরকে দেখাবো। তো রেক্ট্যাঙ্গেল ড্র করার আগে প্রথমে আপনাকে ড্র থেকে রেক্ট্যাঙ্গেল কমান্ডে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল কমান্ডে ক্লিক করে নিতে পারেন, কিংবা আপনি এখান থেকে আপনি রেক্ট্যাঙ্গেল কমেন্টটা চালু করতে পারেন, কিংবা আপনি কমেন্ট বারে গিয়ে আপনি REC অনেকটা রেকর্ডের মতো না, REC টাইপ করে ইন্টারপ্রেস করলে রেক্ট্যাঙ্গেল কমেন্টটা চালু হয়ে যাবে। আপনি এখান থেকেও আপনি রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারেন। আমি প্রথমে দেখাচ্ছি নর্মালি কিভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করা যায়। এই যে এই অপশনটা, প্রথমে হচ্ছে নর্মাল, আমি কিভাবে রেক্ট্যাঙ্গেল ড্র করব। নর্মালি রেক্ট্যাঙ্গেল ড্র করার জন্য আপনাকে রেক্ট্যাঙ্গেল কমেন্ট চালু করতে হবে। তারপরে আপনি এখানে দেখুন স্পেসিফাই ফার্স্ট কর্নার, এগুলো কোনো অপশনে আপনি যাবেন না। স্পেসিফাই ফার্স্ট কর্নার, আমি একটা কর্নার স্পেসিফাই করলাম মাউসের লেফট বাটন ক্লিক করে। তারপরে দেখুন যে এক্স অক্ষের দিকে আমাদের একটা মান এবং ওয়াই অক্ষের দিকে আমাদের একটা মান দেওয়া যাবে, ঠিক আছে। তো এটা দেওয়ার জন্য এই যে এখানে দেখুন যে মাউসের সাথে যে কার্সরটা মুভ করছে, এখানে 2টা ঘর দেওয়া আছে যেগুলো প্রতিনিয়ত মানগুলো চেঞ্জ হচ্ছে। দেখুন এই দুটো ঘরেই আমাকে এক্স এবং ওয়াই এর মান দিতে হবে। তো প্রথম যেটা আছে সেটা হচ্ছে এক্স এর মান, এবং পরের যে ঘরটা সেটা হচ্ছে ওয়াই এর মান। তো এটার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথমে এক্স এর মান আমি 10 ইঞ্চ দিলাম এক্স এর দিকে। তারপরের ঘরে আপনাকে যেতে হলে কমা দিতে হবে, কিংবা আপনি কিবোর্ডের ট্যাব যে বাটনটা আছে এই বাটনে গিয়েও আপনি পরের ওয়াই অক্ষে ঘরে যেতে পারবেন। তো আমি কমা দিলাম, কমা দিয়ে আমি গেলাম হচ্ছে 6 ইঞ্চ। তাহলে আমাদের হয়ে গেল মান দেওয়া। এখন ইন্টারপ্রেস করলে আমাদের রেক্ট্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব। দেখুন একটা নর্মালি আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম। এরপরে আসছে হচ্ছে চ্যামফার। এই যে দেখুন একটা রেক্ট্যাঙ্গুলার 4 কর্নার হচ্ছে কাটা কাটা, এটা হচ্ছে চ্যামফার বলা হয়। এই চ্যামফারগুলোর ডিস্টেন্স দেওয়া যায়, এই ডিস্টেন্স দিয়ে আমরা রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। এই ধরনের রেক্ট্যাঙ্গেল যদি আপনার কখনো কোনো জায়গায় প্রয়োজন হয়, তাহলে আপনাকে চ্যামফার অপশনটা অন করে আপনাকে ড্র করতে হবে, সেটা আমি দেখাচ্ছি। প্রথমে আমি গেলাম রেক্ট্যাঙ্গেল অপশনে। তারপরে এখানে দেখুন 5টা অপশন দেওয়া আছে। চ্যামফার, এলিভেশন, ফিলেট, থিকনেস, হোয়াইট। প্রথমটা হচ্ছে চ্যামফার, এটাতে আপনি মাউস দিয়ে আপনি অন করতে পারেন, কিংবা আপনি সি টাইপ করে আপনি যদি এন্টার করেন তাহলে চ্যামফার অপশনটা অন হয়ে যাবে। এখন তারা চাচ্ছে স্পেসিফাই ফার্স্ট চ্যামফার ডিস্টেন্স ফর রেক্ট্যাঙ্গেল। আমি সাপোজ দিলাম 1 ইঞ্চ। স্পেসিফাই সেকেন্ড চ্যামফার ডিস্টেন্স ফর রেক্ট্যাঙ্গেল, এটাও আমি 1 ইঞ্চ দিলাম। এখন তারা একটা কর্নার, ফার্স্ট কর্নার চুজ করতে বলছে। আমি একটা কর্নার মাউসের লেফট বাটন ক্লিক করে আমি কর্নার পয়েন্টটা আমি স্পেসিফাই করলাম। তারপরে আমাকে এক্স এর দিকে মান দিতে হবে এবং ওয়াই এর দিকে মান দিতে হবে। এক্স এর দিকে আমি দিলাম 10 ইঞ্চ এবং ট্যাব প্রেস করে আমি ওয়াই অক্ষের দিকে গেলাম, ওয়াই অক্ষের দিকে দিলাম আমি 6 ইঞ্চ। তাহলেই আমার যে একটা চ্যামফার সহ রেক্ট্যাঙ্গেল সেটা অঙ্কিত হয়ে গেল। আপনি এভাবেও আপনি রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারেন। একটা কথা আমি বলে নেই, এখন এই যে চ্যামফার ডিস্টেন্সটা আমরা 1 ইঞ্চ দিয়েছিলাম, এটা যদি আপনি এখান থেকে চেঞ্জ করে না নিয়ে আসেন, তাহলে আপনি পরবর্তী যত রেক্ট্যাঙ্গেল ড্র করবেন সেগুলোতে কিন্তু চ্যামফার ডিস্টেন্সটা থেকে যাবে। সুতরাং আপনাকে চ্যামফার ডিস্টেন্সটা 0 করে নিতে হবে। এটা অটোক্যাডের একটা ডিফল্ট নিয়ম। আপনি এখানকার 5টাতে আপনি যাই দেন না কেন, দেওয়ার পরে আপনাকে পরে ওখানে গিয়ে ওটা সেট আপ 0 করে নিয়ে আসতে হবে। এখানে দেখুন, এখানে স্পেসিফাই ফার্স্ট চ্যামফার ডিস্টেন্স আমি এটা 0 করে দিলাম। এখন আমরা যদি কোনো রেক্ট্যাঙ্গেল ড্র করি তাহলে নর্মালি রেক্ট্যাঙ্গেল ড্র হবে। এরপরের অপশানে আছে এলিভেশন হচ্ছে যে আপনার এটা জেড অক্ষের দিকে একটা ডিস্টেন্স আমাদের দেওয়া যায়। আপনি কিবোর্ডের শিফট বাটন ক্লিক করে আপনি যদি মাউসের স্ক্রল বাটনটা চাপ দেন, দিয়ে আপনি একটু ঘোরান, তাহলে কিন্তু দেখতে পাবেন যে জেড অক্ষের মতো একটা এলিভেশন রয়েছে।
এভাবে ড্র করার জন্য প্রথমে রেক্ট্যাঙ্গলে গেলাম। আমরা রেক্ট্যাঙ্গলে যাওয়ার পরে আমি যদি এলিভেশন দিয়ে ড্র করতে চাই তাহলে আমাকে এলিভেশনে ক্লিক করতে হবে, কিংবা ইন্টার করলে আমার এলিভেশন চালু হবে। এখন রেক্ট্যাঙ্গল স্পেসিফাই দ্য এলিভেশন ফর রেক্ট্যাঙ্গলস, মানে এটা ভূমি থেকে কত হাইটে আসলে এলিভেশনটা থাকবে। আমি প্রথম যেটা থাকবে সেটা আমি 0 দিয়ে আমি ড্র করতেছি। এখন তার স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট, আমি স্পেসিফাই ফার্স্ট কর্নার দিলাম, তারপর 10 ইঞ্চ, 7 ইঞ্চ দিয়ে আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করলাম। এটার কোনো এলিভেশন নাই, এটা 0 এলিভেশনের। আমরা আরেকটা এলিভেশন রেক্ট্যাঙ্গল ড্র করি যেটার এলিভেশন থাকবে। আমি এলিভেশনে ক্লিক করলাম, তারপরে আমি এটা দিলাম 5 ইঞ্চ, 5 ইঞ্চের একটা এলিভেশন দিলাম। তারপরে আমি এখানে ফ্রি হ্যান্ডে একটা রেক্ট্যাঙ্গল ড্র করে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি আরেকটা রেক্ট্যাঙ্গল ড্র করলাম যেটার এলিভেশন হবে 10 ইঞ্চ, 10 ইঞ্চ। তারপরে আমি রেক্ট্যাঙ্গল ড্র করে দিলাম। প্রথম যে রেক্ট্যাঙ্গলটা ছিল সেটা 0 এলিভেশনের, পরেরটা 5 ইঞ্চ, পরেরটা 10 ইঞ্চ। তো এটা এখন 2D অপশনে আছে বলে আমরা দেখতে পাচ্ছি না। এখন যদি আমি শিফট বাটন চেপে ধরে আমি মাউসের যে স্ক্রল বাটন আছে সেটা একটু হালকা চাপ দিয়ে ঘোরাই, তাহলেই কিন্তু আপনি দেখতে পাবেন যে এটা একটার পর একটা ছিল আমরা যে এলিভেশনে দিয়েছি সেই এলিভেশনে তারা আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা 2Dতে চলে গেলাম। এভাবে এলিভেশন দিয়ে আপনি রেক্ট্যাঙ্গল ড্র করতে পারেন। এরপরের অপশন হচ্ছে ফিলেট। আমরা এর আগে যেটা দেখলাম যে চ্যামফারে আমরা এক ধরনের ডিস্টেন্স দিয়ে কেটে কেটে আমরা আসলে রেক্ট্যাঙ্গল ড্র করেছি। এবার হচ্ছে ফিলেট। এই ফিলেটের বৈশিষ্ট্য হচ্ছে চারপাশ রাউন্ড থাকবে, চারপাশ রাউন্ড থাকবে এবং এই যে এই বৃত্তচাপটা এটার রেডিয়াস আমাদেরকে দিতে হবে, তাহলে আপনি এই ধরনের একটা রেক্ট্যাঙ্গল আপনি ড্র করতে পারবেন। এটা ড্র করার জন্য প্রথমে আপনাকে রেক্ট্যাঙ্গলে চলে যেতে হবে। রেক্ট্যাঙ্গলে যাওয়ার পরে আপনি যেহেতু ফিলেট নেবেন, ফিলেটে ক্লিক করবেন। ফিলেটে ক্লিক করার পরে আপনি কত রেডিয়াসের দিতে যাচ্ছেন, আমি ধরুন সাপোজ 1 ইঞ্চ রেডিয়াসের একটা বৃত্তচাপ দিয়ে চারপাশে থাকবে ঘোরানো, এটা দিলাম। 1 ইঞ্চ দিয়ে এন্টার প্রেস করলাম। তারপরে আমি ফার্স্ট কর্নার 10 ইঞ্চ বাই 6 ইঞ্চ রেক্ট্যাঙ্গল আমরা ড্র করলাম। তাহলে দেখুন আমাদের এখানে যে রেক্ট্যাঙ্গলটা ড্র হয়েছে চারপাশটা ঘোরানো এবং এই বৃত্তচাপ যেগুলো আছে এই বৃত্তচাপগুলো রেডিয়াস হচ্ছে 1। তো আশা করি এটাও আপনি বুঝতে পেরেছেন। এর পরের অপশনটা হচ্ছে যে থিকনেসটা কি? থিকনেসটা হচ্ছে আসলে এখানে কোনো থিকনেস দেখা যাচ্ছে না। এই থিকনেসটা হচ্ছে জেড অক্ষের দিকে আমাদের এক ধরনের থিকনেস থাকে, সেটা আমি 2D অপশনে গিয়ে আমি দেখতে পাবো না। এটা দেখার জন্য আমাদের 3D অপশনে যেতে হবে। তো আমি প্রথমে থিকনেস দিয়ে আমি দেখাই, তারপরে আমি বোঝাচ্ছি কিভাবে এটা আসলে আপনি দেখবেন। প্রথমে রেক্ট্যাঙ্গল ক্লিক করলাম। রেক্ট্যাঙ্গল ক্লিক করার পর আমি যেহেতু থিকনেস দিয়ে ড্র করব, সুতরাং থিকনেস দিলাম। থিকনেস হচ্ছে আমি সাপোজ 2 ইঞ্চ থিকনেসের আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করব, দিলাম। তারপরে স্পেসিফাই ফার্স্ট কর্নার, আমি ফার্স্ট কর্নার দিলাম। তারপর এই যে দেখুন চ্যামফার কিন্তু ডিস্টেন্সটা থেকে গেছে, এই জন্য আসলে এটা অন হয়ে থেকে গেছে। এটাকে আমার অফ করে আসা উচিত ছিল। আচ্ছা, অফ না করি আপাতত। অফ করলে আপনি দেখা যাবে যে চ্যামফার যেটা এই বৃত্তচাপটা থাকবে না, ঠিক আছে। তো সমস্যা নাই, আমরা এটা নিয়ে থাকুক। আমাদের আদার কর্নার পয়েন্ট 10 ইঞ্চ বাই আমি 6 ইঞ্চ বা 5 ইঞ্চের আমি একটা রেক্ট্যাঙ্গল ড্র করে নিলাম। এই যে দেখুন একটা রেক্ট্যাঙ্গল ড্র হয়েছে যেটার থিকনেস হচ্ছে 1 ইঞ্চ। এখন সমস্যা হচ্ছে থিকনেস কোথায়? থিকনেস তো আমরা দেখতে পাচ্ছি না, এটা 3D মোডে রয়েছে, এই জন্য আমরা দেখতে পাচ্ছি না। এটা দেখার জন্য আপনাকে কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে থাকতে হবে এবং মাউসের যে স্ক্রল বাটনটা আছে সেটা আপনি চেপে একটু ঘোরালেই আপনি এটার থিকনেস দেখতে পাবেন। এই যে 1 ইঞ্চ থিকনেসের আমরা একটা রেক্ট্যাঙ্গল ড্র করেছি, এটা এখানে দেখাচ্ছে। তো আমরা 2D মোডে চলে গেলাম টপে গিয়ে। এবারের যে অপশনটা আসছে সেটা হচ্ছে যে ওয়াইড। আমাদের একটা রেক্ট্যাঙ্গল ড্র করব যেটার এক ধরনের পুরুত্ব থাকবে, ওয়াইড থাকবে চারপাশে। এটা আমরা ড্র করবো এভাবে। এখন এটা কিভাবে ড্র করতে হয়, এখানে আমরা রেক্ট্যাঙ্গল চলে গেলাম। রেক্ট্যাঙ্গলে যাওয়ার পরে আমি ওয়েট, এখানে ডাব্লিউ এন্টার করতে পারেন কিংবা ক্লিক করেও আপনি ওয়েটটা চালু করতে পারেন। আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমি যে যতটুকু ওয়েট দিতে চাই, আমি সাপোজ 1 ইঞ্চ ওয়েট দিলাম। 1 ইঞ্চ উইথ দেওয়ার পরে আমার ফার্স্ট কর্নার তারা চাচ্ছে। তারপরে আমাদের এক্স অক্ষের দিকে আমি 10 ইঞ্চ দিলাম, 6 ইঞ্চ দেওয়ার পরে আমি একটা রেক্ট্যাঙ্গল পেলাম যেটার চারপাশে ওয়াইড আছে 1 ইঞ্চ।
ওকে, এইভাবে আপনি ওয়াইড সহ আপনি একটা রেক্টেঙ্গল ড্র করতে পারেন। তো এরপরের অপশানটা হচ্ছে যে আপনি যদি কোনো রেক্টেঙ্গুলার এরিয়া জানেন এবং তার লেন্থ জানেন, লেন্থ অথবা ওয়াইড যে কোনো একটা, আপনি এরিয়া এবং লেন্থ অথবা ওয়াইড যে কোনো একটা যদি আপনি জানেন, তাহলে আপনি যে কিভাবে ড্র করতে হবে সেটা আমি আপনাকে দেখাচ্ছি। রেক্টেঙ্গলে গেলেন, রেক্টেঙ্গলে যাওয়ার পরে এখানে এই 5টা অপশনের কাজ শেষ। আপনার এই 5টা অপশন যদি প্রয়োজন না থাকে তাহলে এগুলো ক্লিক করবেন না, এগুলোতে আর ক্লিক করার দরকার নেই। আপনি ফ্রিতে একটা স্পেসিফাই কর্নার পয়েন্ট নিলেন, তারপরে 3টা অপশন আসবে। এই যে দেখুন আমাদের ওয়াইড, এর আগে যে আমি ওয়াইড নিয়ে যে রেক্টেঙ্গলটা ড্র করেছিলাম এটা আসলে থেকে গেছে, এই জন্য এটা অফ করার জন্য আপনাকে এখানে গিয়ে উইডথটা আমাকে 0 করে দিতে হবে। 0 না করলে আসলে এটা অফ হবে না। আমি 0 করে অফ করে দিলাম। এখন আমরা রেক্টেঙ্গল ড্র করতে পারবো। এখন আমি একটা ফার্স্ট কর্নার নিলাম। ফার্স্ট কর্নার নেওয়ার পরে দেখুন এখানে কিন্তু আসলে ফিলেট থেকে গেছে, ফিলেটও আমাদেরকে চেঞ্জ করতে হবে। ফিলেটে গিয়ে ফিলেটে আমি 0 করে দিয়ে আসলাম, 0 এন্টার। ওকে, সো এখন আমরা রেক্টেঙ্গল ড্র করতে পারবো। এখন নর্মাল রেক্টেঙ্গল ড্র হচ্ছে। আচ্ছা, এখানে আমি দেখাচ্ছিলাম যে এরিয়া দিয়ে আমি এরিয়া ক্লিক করলাম। এরিয়া ক্লিক করার পরে তারা রেক্টেঙ্গুলার এরিয়া কত তারা সেটা চাচ্ছে। আমি সাপোজ 900 স্কোয়ার ইঞ্চ এরিয়ার একটা রেক্টেঙ্গল ড্র করবো। 900 দিলাম। তারপরে আমি কোনটা জানি, লেন্থ ওয়াইড যেটা জানি, যেটা বড় সেটা হচ্ছে লেন্থ, যেটা ছোট সেটা ওয়াইড। আপনি সাপোজ লেন্থ জানি আমি 35 লেন্থের একটা রেক্টেঙ্গল দিব। তারা একা রেক্টেঙ্গল ড্র করে নেবে। এই যে দেখুন এই রেক্টেঙ্গুলার এরিয়া হচ্ছে 900 স্কোয়ার ইঞ্চ এবং লেন্থ হচ্ছে 35 ইঞ্চ এবং প্রস্থ কত সেটা আমরা জানি না। ওকে, এইভাবে আপনি রেক্টেঙ্গল ড্র করতে পারেন। এরপরের অপশনে হচ্ছে ডাইমেনশন। আপনি লেন্থ এবং উইডথ এই দুইটা যদি আপনি জেনে থাকেন তাহলে আপনি রেক্টেঙ্গল ড্র করতে পারেন। আপনি এখানে ক্লিক করে ফার্স্ট কর্নার স্পেসিফাই করলেন, তারপরে ডাইমেনশনে ক্লিক করলেন কিংবা ডি টাইপ করে এন্টার প্রেস করলেন, ডাইমেনশন দিলাম। এখন ডাইমেনশনে বলতেছে যে স্পেসিফাই লেন্থ অফ রেক্টেঙ্গল। সাপোজ লেন্থ হচ্ছে আমার 10 ইঞ্চ দিলাম এবং উইডথ হচ্ছে 6 ইঞ্চ দিলাম। তাহলে ওরা একা একটা রেক্টেঙ্গল ড্র করে ফেলবে যার দৈর্ঘ্য হচ্ছে 10 ইঞ্চ এবং প্রস্থ হচ্ছে 6 ইঞ্চ। এবার আসি আমরা রোটেশন অপশনে। আপনি যদি কোনো রেক্টেঙ্গল ড্র করতে চান যেটা একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল হয়ে থাকবে তাহলেও আপনি অ্যাঙ্গেলে ড্র করতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে রেক্টেঙ্গল অপশনে যাওয়ার পরে এই 5টা অপশনে কোনোটাই আমাদের দরকার নেই, আমরা 5টা অপশনের কোনোটাতে যাব না। আমি প্রথমে স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্ট আমি একটা স্পেসিফাই করলাম, একটা ফার্স্ট কর্নার। মাউসের লেফট বাটন ক্লিক করে আমি সেই রেক্টেঙ্গলটা চালু করলাম। এখন দেখুন যে এটা কোনো রোটেশন নাই, এটা 0 ডিগ্রিতে আছে বলে এটা কোনো রোটেশন নাই। আমরা রোটেশনে ক্লিক করলাম কিংবা আর এন্টার করলেও রোটেশন চালু হবে। আমি রোটেশনে ক্লিক করার পরে আমি এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আমি রোটেট করলাম, ঠিক আছে। তো এখন আপনি এখানে এভাবে আপনার মানগুলো দিয়ে আপনি একটা অ্যাঙ্গেলে একটা রেক্টেঙ্গল ড্র করতে পারবেন যেটা আপনার একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে রোটেট হয়ে থাকবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এই 9 ভাবে আমরা রেক্টেঙ্গল ড্র করতে পারি। যদি আপনাদের কোনো জায়গায় কোনো সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে উত্তর দেব। এরপরে আমাদের হচ্ছে যে আর্ক, এরপরে আমরা বৃত্তচাপ ড্রয়িং করব। বৃত্তচাপ মানে কি সেটা আপনারা সবাই বুঝেন, যেটা হচ্ছে যে একটা বৃত্তের অংশ। একটা বৃত্তকে কোনো একটা জায়গায় আমরা যদি কেটে ফেলি সে যেটা হবে সেটাই হচ্ছে আমাদের বৃত্তচাপ। মানে হচ্ছে একটা পরিপূর্ণ বৃত্ত না, একটা অপূর্ণ বৃত্তকেই বলা হচ্ছে বৃত্তচাপ। তো বৃত্তচাপের এই আর্ক নিতে পারেন আপনি এখান থেকে, কিংবা ড্রতে গিয়ে আপনি এইখানে যে আর্ক রয়েছে এইখান থেকে, কিংবা আপনি এখানে সরাসরি ARC টাইপ করেও আপনি আর্ক নিতে পারেন। তো আমরা এখান থেকে গেলাম, এখান থেকে আমরা আর্ক নিলাম। এখানে আপনি আর্ক কয়েকভাবে ড্র করতে পারেন। একটা হচ্ছে 3 পয়েন্টস, একটা হচ্ছে স্টার্ট, সেন্টার, এন্ড। যেগুলো আপনি জানেন সেগুলো আপনার অপশানে দেওয়া রয়েছে। আপনি যে অপশানটা আপনার সাথে মেলে আপনি সেই অপশান থেকে আপনি আর্ক ড্রয়িং করতে পারেন। তো সাপোজ মনে করেন আমার 3টা পয়েন্ট আমাদের জানা, এখানে ধরুন আমি 3টা পয়েন্ট নিলাম, 3টা পয়েন্ট। তাহলে আমি এখানে আর্কে গিয়ে 3 পয়েন্টস, আমি এখানে 3 পয়েন্টস ক্লিক করলে অটোমেটিক একটা
বৃত্তচাপ ড্রয়িং করবে, যেটার 3টা বিন্দু আমি জানি। ওকে, তো আপনি এইভাবে আপনি আরও অপশান রয়েছে যেটা আপনি ট্রাই করলেই পারবেন। একটা স্টার্ট, পয়েন্ট, সেন্টার এবং ইন্ড, স্টার্ট, সেন্টার, অ্যাঙ্গেল। আপনি যদি কোনো অ্যাঙ্গেল জানে থাকেন তাহলে, তো আপনি স্টার্ট, ইন্ড, রেডিয়াস, যদি আপনি সেই বৃত্তচাপটার রেডিয়াস জেনে থাকেন তাহলেও আপনি এখানে ড্রয়িং করতে পারবেন। আমি আশা করি এগুলো খুব সোজা। আপনি জাস্ট কমেন্টে ক্লিক করে আপনি ক্লিক করবেন, অটোক্যাড নিজেই বলে দিবে আপনাকে নেক্সট স্টেপে কি করতে হবে। আপনি সেই অনুযায়ী যদি এগোতে থাকেন তাহলে আপনি যে জিনিসটা ড্র করতে চান সেই জিনিসটা ড্র হয়ে যাবে, কোনো সমস্যা হবে না, খুব সহজ। নেক্সট অপশন হচ্ছে সার্কেল। আমরা বৃত্ত আঁকবো। বৃত্ত কিভাবে আঁকতে হয়, আপনি এখান থেকে সার্কেল অপশন নিতে পারেন, কিংবা আপনি ড্র থেকে আপনি সার্কেল নিতে পারেন। ওকে, এখান থেকে 6টা অপশন রয়েছে। আপনি যদি রেডিয়াস এবং সেন্টার জানেন তাহলে প্রথম অপশন থেকে আপনি সার্কেল ড্র করতে পারবেন। আবার যদি আপনি বৃত্তের ব্যাস কত সেই ডিস্টেন্সটুকু আপনি জানেন তাহলে আপনি এখান থেকে সেই বৃত্ত আঁকতে পারবেন। 2টা বিন্দু দিয়ে বৃত্ত ড্র করা যায়, 3টা বিন্দু দিয়ে বৃত্ত ড্র করা যায়। আবার আপনি কোনো স্পর্শক, যদি 2টা স্পর্শক এবং বৃত্তের রেডিয়াস জানেন তাহলেও বৃত্ত ড্র করা যাবে। আবার 3টা স্পর্শক দিয়েও আপনি বৃত্ত ড্র করতে পারবেন। তো আমরা প্রথমে রেডিয়াস এবং ডায়ামিটার দেখাচ্ছি। প্রথমে এটার জন্য আমাকে রেডিয়াসে এখানে গিয়ে আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমি একটা সেন্টার দিলাম। সেন্টার দেওয়ার পরে আমাকে রেডিয়াস দিতে হবে। রেডিয়াস সাপোজ আমি 4 ইঞ্চ রেডিয়াসের আমি একটা বৃত্ত ড্র করে ফেললাম। এই একটা বৃত্ত অঙ্কিত হলো যেটা রেডিয়াস হচ্ছে 4 ইঞ্চ। এখন আমি যদি ড্র করতে চাই যে সেন্টার এবং ডায়ামিটার দেওয়া আছে, আমি এখানে করলাম। এটা ড্র করার পরে ক্লিক করে আমি ডায়ামিটার দিব। ডায়ামিটার যত দিব, সাপোজ 8 ইঞ্চ দিলাম ডায়ামিটার। 8 ইঞ্চ দেওয়ার পরে আমার এই বৃত্তটা ড্র হয়ে গেল। ঠিক আছে, এইভাবে আপনি বৃত্ত ড্র করতে পারেন। আরও অপশন রয়েছে বৃত্ত ড্রয়ের। 2টা পয়েন্ট, 3টা পয়েন্ট আমি দেখাচ্ছি। 2টা পয়েন্ট আপনি এখানে, আমি প্রথমে 2টা পয়েন্ট নিয়ে নিই। এই পয়েন্ট, এই পয়েন্ট, এই 2টা পয়েন্ট থেকে আপনি বৃত্ত ড্র করতে পারবেন। এটা করার জন্য আপনাকে সার্কেলে যেতে হবে। এখান থেকে সার্কেল, তারপরে 2 পয়েন্টস। আমি 2 পয়েন্টস থেকে আমি বৃত্ত ড্র করব। এটা মূলত ব্যাস হিসেবে কাজ করবে। 2 পয়েন্টসের যে দূরত্বটা থাকবে, আমাদের 2টা পয়েন্ট থেকে দেখুন একটা বৃত্ত আমরা ড্র করে ফেললাম। এখন যদি বলুন যে 3টা পয়েন্ট দিয়ে করা যায় কিনা, 3টা পয়েন্ট দিয়েও আমি বৃত্ত ড্র করতে পারি। সাপোজ আমি এখানে একটা পয়েন্ট দিলাম। এই 3টা পয়েন্ট দিয়ে আমি একটা বৃত্ত ড্র করব। এটার জন্য আমার ড্র থেকে যেতে হবে সার্কেল, তারপরে 3 পয়েন্টস, তারপরে আমি এখানে 3টা পয়েন্টে প্রথমে ক্লিক করলেই বৃত্তটা আমি পেয়ে যাব। এই পয়েন্টে ক্লিক করলে দেখুন এই বৃত্তটা 3টা পয়েন্ট দিয়ে গেছে। আপনি এইভাবেও বৃত্ত ড্র করতে পারেন। আপনার হাতে যদি 2টা স্পর্শক থাকে, 2টা ট্যানজেন্ট থাকে এবং সেই বৃত্তের রেডিয়াস আপনি জানেন তাহলেও আপনি বৃত্ত আঁকতে পারবেন। এটা করার জন্য আপনাকে যেতে হবে 10 রেডিয়াসে। ড্র থেকে আপনি গেলেন সার্কেল, সার্কেল থেকে আপনার 10 রেডিয়াস, মানে হচ্ছে ট্যানজেন্ট রেডিয়াস। 2টা ট্যানজেন্ট জানা থাকবে এবং আপনার যে বৃত্তে আঁকবেন আপনি সেটা রেডিয়াস আপনি জানেন। এটাতে ক্লিক করলে আপনি, এটা প্রথমে আমাকে ফার্স্ট অবজেক্ট মানে ফার্স্ট স্পর্শকে আমি ক্লিক করলাম, সেকেন্ড স্পর্শকে আমি ক্লিক করলাম, তারপরে আমার স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল আমি 2 ইঞ্চ রেডিয়াস দিলাম মনে করেন। তাহলে দেখুন যে একটা বৃত্ত অঙ্কিত হলো যেটার স্পর্শক 2টা দেওয়া আছে এবং যার ব্যাসার্ধ হচ্ছে 2 ইঞ্চ। আপনি এভাবেও বৃত্ত ড্র করতে পারেন। এর পরের অপশন হচ্ছে tan, মানে হচ্ছে 3টা ট্যানজেন্ট দেওয়া থাকবে, সেই 3টা ট্যানজেন্টকে স্পর্শ করে একটা বৃত্ত যাবে। এইভাবেও আপনি বৃত্ত আঁকতে পারবেন। তো এটার জন্য আমাকে আরেকটা ট্যানজেন্ট আমাকে ড্র করতে হবে, তাহলে আমি দেখাতে পারবো। এটা আমি ডিলিট করে আমি এখানে একটা ট্যানজেন্ট ড্র করি। প্রথমে ধরুন আমি একটা ট্যানজেন্ট ড্র করলাম, এখান থেকে এখানে একটা ট্যানজেন্ট ড্র করলাম, তাহলে 3টা ট্যানজেন্ট হলো। এই যে 3টা ট্যানজেন্টকে স্পর্শ করবে এইরকম একটা বৃত্ত যদি আপনি আঁকতে চান তাহলে আপনাকে অপশন থেকে সার্কেল, তারপরে ট্যানজেন্ট এখানে ক্লিক করে 3টা ট্যানজেন্টকে আপনার স্পেসিফাই করে দিতে হবে। স্পেসিফাই করলে ওরা নিজে নিজেই একটা বৃত্ত যত সম্ভব, যেভাবে সম্ভব ড্র করা যায় তারা ড্র করে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করবেন, আমি উত্তর দেব। বৃত্ত আঁকার যে অপশনগুলো ছিল সেগুলো সবগুলোই শেষ, আর কোনো নতুন অপশন নেই। সবগুলো দেখালাম।
এবার নেক্সট কি অপশন আছে দেখি। নেক্সট হচ্ছে এলিপস। এলিপসের বাংলা হচ্ছে উপবৃত্ত। উপবৃত্ত আপনারা সবাই জানেন উপবৃত্ত আসলে কি। উপবৃত্তটা আসলে এমন একটা বৃত্ত যেটার দুইটা ব্যাস থাকে, একটা ছোট ব্যাস একটা বড় ব্যাস, অনেকটা ডিম্বাকৃতির, যেটা সমান না ব্যাসটা। তো এই জন্য আমাকে প্রথমে বড় ব্যাস এবং ছোট ব্যাসার্ধ যেটা সেটা এঁকে ফেলতে হবে। ধরুন এটা হচ্ছে যে উপরের যে বড় ব্যাস সেটা হচ্ছে এটা এবং ছোট যে ব্যাসার্ধ সেটা হচ্ছে এটা। সুতরাং আমি এখান থেকে আমি যদি উপবৃত্ততে ক্লিক করি, এলিপসে ক্লিক করার পরে ইন পয়েন্ট, তারপরে স্পেসিফাই আদার ইন পয়েন্ট, তাহলে এটা ড্র হয়ে গেল এবং এখান থেকে আপনি এই পয়েন্টটা পেয়ে যাবেন। স্মলার যে রেডিয়াসটা থাকে সেখানে আপনি ক্লিক করলে একটা এলিপস ড্র করতে পারবেন, যেটা অনেকটা এরকম। তো এলিপস বিভিন্নভাবে ড্র করা যায়। এখানে বিভিন্নভাবে ড্র করার অপশনগুলো পেতে হলে আপনাকে যেতে হবে এলিপস থেকে সেন্টার, এক্সিস, ইন্ট। আপনি একটা কোনো সেন্টার থেকে এক্সিস, ইন্ট, এগুলো আপনারা নিজেরা ট্রাই করলেই আমার মনে হয় যে ভালো। আপনি নিজেরা ট্রাই করলে এলিপস ড্রয়িং করাটা আপনি শিখে ফেলবেন। ওকে, এরপরে হচ্ছে যে আর্ক। আপনি যদি কোনো উপবৃত্ত চাপ আঁকতে চান তাহলে আপনি এইখানে আর্কে যেতে পারবেন। এটা কিন্তু সেই আর্ক না, কোনো বৃত্তচাপ না। এই আর্কটা কিন্তু ডিফারেন্ট আর্ক, এটা হচ্ছে উপবৃত্তের আর্ক। ঠিক আছে, এই অপশনটা দেখবেন ইলিপসের নিচেই দেওয়া আছে। তো আপনি এখান থেকে ক্লিক করলেন একটা। তো প্রথমে আপনাকে উপবৃত্তটা ড্র করতে হবে। আপনি যে উপবৃত্তের আপনি চাপ নিতে চান, আপনাকে উপবৃত্তটা ড্র করার পরে তারা অপশন দিবে যে আমি কোন চাপটুকু আমি নিতে চাই। তারাই নিজেই তারা এই অপশনগুলো দেখাবে। ঠিক আছে, তো আমি প্রথমে এখানে ক্লিক করলাম, তারপরে আমি এখানে ক্লিক করলাম। তাহলে দেখবেন যে উপবৃত্তের যে চাপটুকু আমাদের প্রয়োজন সেই চাপটুকু আমরা পেয়ে গেছি। আপনারা এভাবে ট্রাই করলে উপবৃত্তের চাপগুলো আপনি নিতে পারেন। তো অনেক কথা বললাম, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। যতটুকু পারলাম আমার ভেতর থেকে সম্পূর্ণটা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো সমস্যা থাকে, কোনো জায়গায় কোনো সংশয় থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আমি আপনাদেরকে সে উত্তর দিতে চেষ্টা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।